সন্তান আবার এটা পাঠাইছে আল্লাহই জানে। আর বুঝি না আমি দেখি শোন মানে আমি ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট হইয়া মহা বিপদে পড়ছি। মানে মানুষ কাজ ছাড়া প্রেমের অফার লই যায়। ম্যাডামের সাথে একটু কথা বলা যাবে? লেটারটা একটু ম্যাডামরে দিয়েন। এটা পাঠাইছে কোথা থেকে? এটা কই থেকে কা জানি না। মায়ের সন্তান আবার এগুলা পাঠাইছে ম্যামের জন্য। বুঝি না মানুষ জ্বললে পুরো মরে যায়। ম্যাডামরে কেন এত গিফট পাঠায়? ম্যাডামের জন্য এত প্রেমের প্রস্তাব আসে। দেখি 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 দেখে দাঁড়ান। হাই হাই এটা তো আমার মুখ দিয়ে তো পানি পড়তেছে রে। এই ম্যাডামের লোকে পাঠাইছে আমাকে লোকে। না এইটা তো আমি নিব, এইটা আমি নিব। আমি একটা নেব, আমি লাড্ডুটা নেব, আমি মিষ্টিটা নেব। এই ম্যাডাম কই? ম্যাডাম কই? ম্যাডাম তো দিশার আম্মুর সাথে কথা বলতাছে। ম্যাডাম রে ডাক দেন যে ম্যাডাম দেন আপনার লোকে জানি আবার কোন পোলারাইজ গিফট পাঠাইছে। দেখেন না এত গিফট পাঠায় কেন ছেলেরা? বুঝলাম না। ম্যাডাম আমি ডিমের স্মেল দিতে পারি বাট তবে এটা খাইলে চিজি চিজি স্মেল হবে আর অনেক মজা লাগে। আমি একসাথে 4টা ডিমও খাই বসে থাকি। কালকে তো যা খাই। ম্যাডাম দেখেন আপনার জন্য আবার কোন মায়ের ছেলে কত সুন্দর গিফট পাঠাইছে। আসেন আসেন ম্যাডাম, এত প্রেমের প্রস্তাব। প্রতিদিন ফুল পাঠায়, চকলেট পাঠায়, মানে কি যন্ত্রণা, শাড়ি পাঠায়, ড্রেস পাঠায়, কে পাঠায়, স্বর্ণের আংটিও গিফট পাঠায়। আপনি একসাথে আমার দিয়ে দিবেন জানি না পরে দুনিয়া আর পাঠায় আবার প্রেম পত্র পাঠায়। কি যন্ত্রণার মধ্যে আছে ম্যাডাম, খুব ঝামেলায় আছে, এত প্রেমের প্রস্তাব পায় ম্যাম। একে কুরিয়ার ডেলিভারি ম্যান এসে শোরুমে দিয়ে যায়। কি প্রবলেম তো এসে ঝামেলা। আমি এখানে একটু খাবো। আমি এখানে একটু খাবো। এই কি হইছে আবার এগুলা? ম্যাডাম এই যে আপনাকে ইমপ্রেস করার জন্য দেখেন আচার পাঠাইছে। আমি কই অনেক মজা। গিফট মনে হয় আচার কখন পাঠায়? আচার পাঠায় ইমপ্রেস করার জন্য, তাই না? কত রকম, 4 রকমের আচার ম্যাডাম। আচারও পাঠাইছে মানুষ। অবস্থা তুমি আচার পছন্দ করো? আমি পছন্দ করি খুব। দেখি ভিতরে আবার কাট দিয়ে দিছে। পিঠা পাক বাই তানজিরা তেতুলের গোলা আচার। কোন ছেলে এটা কে পাঠাইছে? পাঠাইছে জানো না? না কেউ ফোন দেয় নাই, যোগাযোগ করে নাই? না না ম্যাডাম। দেখি খুলে দেই। আল্লাহ, আমি এগুলা খামু না ভাই। কোন ছেড়া পাঠাইছিলেন? আল্লাহ কিনা তাবিজ তুবিজ করছে। ও আবার দেখা গেল পরামানি একটা মিশাই দিছে ওটার সাথে খাওয়ার জন্য। দেখা গেল ম্যাডাম আমরা খাইয়া ওই সারার পিছে আমরা দৌড়াইলাম। তাহলে কেমন হইলো? সবাই মিলে আগে পাহিম বানা খাওয়ান, দাদা পাহিম বা ছেলে পিছনে দৌড়ায়। না 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 আগে সঞ্জনে খাও। নাও দিশা খাও। দিশা বুঝছে শুনে খাই। ভাই ক্যামেরা ধরো। বিসমিল্লাহ। এই যে দিশার মা আগে খাক। আমি ধরাইলে সমস্যা ম্যাডাম দেখা গেল কোন এক ছাড়া পরে টরে পাঠাইছে। দিশার আম্মু পরে কুকিল ছাড়ে আইসা আমাকে অনেক টক। যে কোথা থেকে মজা। ওটা খুলেন না তেতুলের আচার। থাক আমি এসব খাই না। আমি এতে খাই। রেখে দেখ বিপদে পানি পড়বো তোর। বললে তো সব খেলাম ওই আরেকটা আছে রসুন। কে পাঠিয়েছে গোলা? রসুনটা আমি লয়ে যাব। এটা বাদ দিয়ে খেতে। রসুনটা বাসায় নেই। চামচ নাই এখানে? না কোনো চামচ নাই তোমাদের কাছে? এই দেখো তো ওই পাশে আশেপাশে কোথাও চামচ আছে আলু নাকি? বকরার আচারটা অনেক খুব ভালো লাগতেছে। আসলে কে পাঠিয়েছে এগুলা? কেউ ফোন দেয় নাই? কাট দাও তো। কাট কাট দেয় নাই? দেখছিলাম। কার্ড দেখছিলাম কতগুলো এই সঞ্চয় হাতে। সঞ্জয় কাটগুলো দাও। এটাও তেতুলের আচার। ক্যামেরাম্যানের লোল পড়ে। Shut up! ম্যাম ক্যামেরাম্যানের মুখ দিয়ে লোল পাবে। এই ওরে দাও তো, ওরে খাইতে দাও। ক্যামেরাম্যানের লোল পড়ে। এই দিশা তোমার লোল পড়ে না? না আলু বকরার আচারটা ট্রাই করতে পারো। আলু বকরার আচার খুব মজা হয়। বাট জানি না এটা কে পাঠাইছে ভাই। কেউ যোগাযোগ করে নাই? দেখি কাটা। পিঠা পাক বাই তানজিলা। দেখো তো যোগাযোগ করো তো উনি পাঠাইছে কিনা। পিঠা পাক বাই তানজিলা। বাট ফোন দিয়ে পাঠাবে না, কে পাঠাইছে এগুলা। খুবই কি বলবো, শাড়িটা অনেক সুন্দর। আদিরার আম্মু, থ্যাংক ইউ সো মাচ। একটা চামচ আনো, আমরা খাই একটু রিভিউ দিই। শাড়িটা আসলে সুন্দর। আমার পরা জুয়েলারিটা আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ড। ম্যামকে দাও, ম্যামকে। আমার পরা আমার কাছে দাও, চামচ দাও। এত বড় চামচ। এই দিশা আম্মু আসেন ট্রাই করি। আসো দিশা। আপনারা খান, আমি দেখি। তোমার মাটা দিই। এটা আলু বকরার আচারটা খুবই মজা। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে শ্রাবণী আপু, থ্যাংক ইউ সো মাচ।
আমার পেজের নামে অনেক ফেক পেজ, সামিয়া হোসেন তুলি, এটা আমাদের একমাত্র পেজ, আমাদের অন্য কোনো পেজ নেই। কার কার লুল পরে, এই যে ওর আলু বুকরা আচারটা আসলে মজা ছিল, মিষ্টি ম্যাম। এটা থেকে তেঁতুলের আচার। জলপাইটা কোন? জলপাই না, এখন তো রসুন। এই পেজের নাম কি? পিঠা পার্ক বাই তানজিলা। আলিফ জুয়েলারি ট্যাগ করে দিও। এই মজার আচারগুলো পাবেন পিঠা পার্ক বাই তানজিলা। আসলে আচারগুলো মজার, আমি জানি না উনি পাঠাইছে নাকি কেউ আবার ওনার পেজ থেকে কিনে পাঠাইছে। পিঠা পার্ক বাই তানজিলা এই আচারগুলো পাঠাইছে। আর ওই পিঠাটা চেঞ্জ করে আচার লিখে দিও। হ্যাঁ, তুমি ক্যাপশন চেঞ্জ করতেছো। আর জুয়েলারি আলিফ জুয়েলার্স। আমার পরে শাড়িটা আসলে সুন্দর আপু। আপু আমি জানি না আসলে কে পাঠাইছে এগুলো, উনি পাঠাইছে নাকি কোনো ছেলে কিনে পাঠাইছে। হ্যাপি ইয়াসমিন আপু, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আপু, কেমন আছেন? লোল পড়লে পিঠা পার্ক বাই তানজিলাতে অর্ডার করেন, তোমার রহমান দিয়া। হ্যাঁ, এই দিশা আম্মুর একটা আচার দিয়ে দে। আর একটা নিয়ে যান। তেঁতুলেরটা দিব নাকি? ওয়াও, অনেক সুন্দর না শাড়িটা? কার কার পছন্দ? আমার পরে জুয়েলারিটা আলিফ জুয়েলার্স এর, পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2 তে আলিফ জুয়েলার্স, আলিফ গোল্ড এন্ড ডায়মন্ড, আলিফ জুয়েলার্স এর। চলে এসছো? আসো। দিশা চলে যাচ্ছে, দিশা আসছিল ফরএভার তো নিতে, এন্ড প্যাকিং টেকিং করে চলে যাচ্ছে। তোমরা এই আপনার নৌকাতে কবে যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, আমাকে ওরা ইনভাইট করছিল। আপুকে মেল করছে বাট আপু যায় নাই। আমার সময় নেই এগুলো যাওয়ার। আপু যাবে না। ঠিক আছে যাও, আর একটা আচার নিয়ে যাবেন। থ্যাংক ইউ। যাও, সাবধান যাও। কবে যেতেছেন? 22 তারিখ। দেরি আছে 22। এর মাঝে আপনি অফিসে এসে শুট করবো একদিন। 22 তারিখ বহুত দেরি। আমাদের কিশোরগঞ্জে বসে বলি বহুত দেরি। ওকে, সিম্পল সাজে তোমাকে সুন্দর লাগে ফাতেমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ আপু। আমার পরা এই সুন্দর শাড়িটা কে কে নিতে চান? কে কে নিতে চান এই সুন্দর শাড়িটা? আমার পরা এই শাড়ি দেখাবো না ফাহিম? ফাহিম শাড়ি দেখাবো না? এই সন্ধ্যা আমি টেস্ট করতেছি। ফাহিম এখানে আসো, সঞ্জয় এখানে আসো। এটা দিয়ে দেন। নিবে না? নিবেন না আপু আচার? নিবেন না? ওকে, লালটা দাও আগে। তো সবার আগে আমি, ঠিক আছে আপু তাহলে জান, দেখা হবে না, আল্লাহ হাফেজ। সো সবার আগে আমি লাল শাড়িটা দেখাবো যেটা আপনার রিস্টক হয়েছে। এই লাল শাড়িটা মনে আছে আমি কোথায় পরছিলাম? খুলনাতে পরছিলাম। খুলনায়। এই টুম্পা আপু এদিকে আসেন। খুলনাতে। এই দিশার আম্মু, এই দিশার বার্থডেতে 80,000 টাকার লাল শাড়ি পরছিলাম না? চলে গেছে। 80,000 টাকার একটা লাল শাড়ি পরছিলাম আমি দিশার বার্থডেতে, জামদানি। সো ওই 80,000 টাকার শাড়ি তো সবাই পরতে পারবে না, কিনতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমি সেম ডিজাইনটাকে স্কিন প্রিন্ট করে দিছি। আর স্কিন প্রিন্ট করে দেওয়ার পরে এই শাড়িটা হাফ সিল্ক কটনের উপর আসছে। এটা আমি খুলনাতে আবার পরছি ওই সেম ব্লাউজটা। আর এই শাড়িটার দাম এখন কত হয়ে গেছে জানেন? শুধুমাত্র এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ছে এখন শুধুমাত্র 1200। এটা 1200 না? 1250 টাকা, রাইট? ইয়েস, 1250 টাকা। এই লাল শাড়িটা রিস্টক হয়েছে। এটা কারা কারা নিতে পারেন নাই ইনবক্স করে ফেলেন। 1250 টাকা। এটা আমি খুলনায় পড়ার পরে সাথে সাথে শেষ হয়ে গেছিল। আবার এটা এরপর আমরা অনেকবার রিস্টক করছি আপু, অনেকবার রিস্টক করছি। এটা হচ্ছে দেখেন লাল শাড়িটা। ওকে, অনেক সুন্দর একটা রেড কালারের শাড়ি, সাচ এ লাভলি ওয়ান। যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন, 2250 টাকা। তোমাকে সাদা শাড়িতে অনেক ভালো লাগছে, তালহা মোহাম্মদ বিধান, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। ওয়াও, এটা হচ্ছে 1250 টাকা। দেখছেন লাল কালারটা কি সুন্দর? লালটা কারা আগে অর্ডার করে পান নাই বলেন? উফ, পুরো বৌমার্কে একটা শাড়ি। দেখছেন আমি এটা খুলনাতে যাই বউ সাজছিলাম এটা পরে। এই শাড়িটা আমাদের তখন থেকে হিট, অ্যান্ড এটা আমাদের প্রতি সপ্তাহেই এটা আমরা রিস্টক করি। এত সুন্দর একটা শাড়ি, ওয়াও, চোস একটা শাড়ি উইথ ইয়োর বিউটিফুল ব্লাউজ পিস। সো এই রেডটা যারা যারা নিতে চান দেখেন, রেড কালারটা পুরা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। 1250 টাকা। নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলেন। হাফ সিল্ক কটনের উপরে স্কিন প্রিন্ট করা। হবিগঞ্জ থেকে রোজিনা, সবসময় আমার লাইভ দেখেন। আগের আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন। আচ্ছা, আমার কাছ থেকে 23টা ড্রেস নিয়েছেন, অনেক সুন্দর, আরও নেবেন। রোজিনা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমার পরা শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর, অসম্ভব সুন্দর।
ভাই আমার আইফোনটা একটু চার্জে দিয়ে রাখো না। আর শেষ তো কারণ আমারও যদি সকালে পাঠায় দেয় তাহলে তো আর হইব না। আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ড সো অনেক আপুরা কমেন্ট করতেছেন আমার পরা শাড়িটা কে কে দেখতে চান বলেন। আমার পরা শাড়িটার জন্য দেখার জন্য কার কার জান বাইরে যেতেছে কমেন্ট করেন। আমার পরা শাড়িটা কার কার অনেক পছন্দ হতেছে সেটা কমেন্ট করেন। সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। হ্যাঁ, এবার আসেন আমার পরা শাড়িটার স্কাই ব্লু কালার। ওকে, অনেক সুন্দর। ও তুমি আইফোন চার্জে দিলেও লাভ নাই, তোমার তো এখন ভিডিও নিতে হবে। এটা হচ্ছে দেখেন স্কাই ব্লু কালারটা অনেক সুন্দর, দেখছেন স্কাই ব্লু কালারটা অনেক সুন্দর, অনেক নাইস একটা কালার, অনেক 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 চলছে। হ্যাঁ, এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন। এটা হচ্ছে স্কাই ব্লু কালার, লাইট স্কাই ব্লু কালার, অনেক সুন্দর নাইস একটা কালার, দেখছেন দেখেই কেমন ভাল লাগতেছে। ওয়াও, অনেক সুন্দর একটা শাড়ি। দেখি ব্লাউজটা, এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস। হ্যাঁ, সঞ্জয় এটা কানেক্ট হয়েছিল কোনটা না ভাই করতে পারিনি। অনেক চোস। সঞ্জয় তুই পাশ থেকে শাড়ি দে। আর তুমি ওর নামটা আমি খালি বলে শিমোনা, আমি তো শিমই বলি তোমার। তো তুমি ওই দিন কি কইছো ওর নাম শিমোনা? আমি হ্যাঁ, আমি না, ওর নাম কি ছিল ওই যে ওটার? স্বর্ণা। স্বর্ণা। তো আমি তো ওটা শিমই কইছি যে শিমু কই শিমু কই, তুমি কইছো কি যে যত চলে গেছে। আমি তো ওই যে ইয়েতে মেলায় গেছিলাম আমি ইয়েতে। আরে আমিও তো বলতেছি যে আমি কি তোমার নাম ভুল বলছি? আমি তো বলতেছি শিমু কই শিমু কই। ওকে শিমু তো আসে নাই মেলায় ওইদিন তো আমি আসে না, মনে করছি ওইদিন যে যে কোম্পানি আর ছুটি দেয় নাই। তোর ছুটি কালকে। অনেক আরে যেদিন সুন্দর আপনি একটা ছুটিটা কালার দিয়েছেন। দেখেন, অনেক আমি মনে করছি যে তুমি ওটার কথা বলছো। অনেক অনেক নাইস, অনেক সুন্দর একটা শাড়ির আঁচলটা খুবই সুন্দর। আমি মনে করি কি আমি তো ওর শিমু নামই জানি, তাহলে ওই কি আমরা করতেছে? শিমু দুইজন যাই ওই জায়গায় যে অবস্থা হয়েছে, শিমু দুই এক শিমুরে ডাকলে আরেক শিমু মিরপুরে শিমু বলছি। কইলেন মিরপুরের সিমু আর গুলশানের সিমু। এই কালারটা খুব সুন্দর এন্ড প্রাইস হচ্ছে ওয়েস্টার্ন। না, তুমি গুলশানের সাইডে রাখছ না, এজন্য পরেবারে ছোট শিমু বড় শিমু। কি লিখছেন আপু, আপনার সো কল্ড রিউমার্ড বয়ফ্রেন্ড নাকি লোয়ার স্টুডেন্ট? আপনি তো এখন খালি প্রথমবার ঠুসঠাস মামলা করবেন। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড লোয়ার স্টুডেন্ট, রাইট। আমার থেকে বয়সে ছোট, অনেক ছোট। কয় বছরের ছোট হবে আমার থেকে? মিনিমাম 10-12 বছরের ছোট তো হবে। আগে একটা বিয়ে করছিলাম আমার থেকে 38 বছরের বড়। এখন আমার একটা বয়ফ্রেন্ড মিনিমাম তো কত বছর, 10-12 বছর তো কম বলছি। আমার তো 31। প্রথম রয়ের ম্যাক্সিমাম 17-18 বছর হবে, তাহলে কত হয় এখানে? 12-13 বছরের ছোট। প্রথম রয়ের বাপ মারে বলতে হবে আকিকা দিয়া নাম চেঞ্জ করে প্রথম রয় রাখতে। এটা খুবই সুন্দর, অনেক সুন্দর একটা কালার। দিস ইজ সো প্রিটি, অনেক নাইস অ্যান্ড এত সুন্দর একটা শাড়ি। এটারও প্রাইস হচ্ছে 1250 টাকা। এটারও এত সুন্দর শাড়িটা হ্যাপিয়েস্ট আপু আসলে অনেক সুন্দর। আমার পরা শাড়িটা কে কে নিতে চান বলেন? আপনার লাইভ দেখে আমার এমবি ফুরিয়ে গেছে, তামান্না ইসলাম বুশরা। তাই এই আকাশি কালারটাও এত ভালো লাগছে কেন? সবগুলো শাড়ি সুন্দর অ্যান্ড ব্লাউজ পিস সহ দেখেন। এটারও প্রাইস পড়বে 1250 টাকা। ধর তো ইয়াসো এখানে। ওকে ভাই ভিডিও। সো আমার পরা এরকম একটা বৌমার্কা শাড়ি, কুচিটা একটু টান দিয়ে নাও তো এপাশ থেকে। হ্যাঁ, গুড। ওকে, হ্যাঁ ওকে। রেডি? হুম, শুনুন স্টার্ট। ওয়াও, পুরো একটা বউ বউ ব্যাপার না? এই শাড়িটা এত সুন্দর, এত 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 সুন্দর। আর আমি এমন একটা গয়না পরছি মানে হচ্ছে বিয়ের পরে বউরা ওই যে গিফট টিফট পায় না চাচা শ্বশুর থেকে, নানার বাড়ি থেকে, এরকম ছোট গয়না। বিয়ের পরে বউরা ভারী গয়নাগুলো খুলে এরকম ছোটখাটো গয়না দিয়ে এরকম সুন্দর একটা সিম্পল লুক। আসলে অনেক সুন্দর শাড়িটা, জাস্ট কিডিং। এটা 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 সবাইকে অনেক সুন্দর লাগবে। গলার নেকলেসটার দাম কত? আমি আমার বউকে গিফট করবো। রিয়াজ মাহমুদ বিপ্লব, বাহ, এরকম ভাই তো আমরা ঘরে ঘরে চাই। বউকে কিনে কিনে গিফট করতে হবে। বউকে শুধু গয়না গিফট করলে হবে না, গয়নার সাথে শাড়িও গিফট করতে হবে। গয়নাটা আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ডে পাবেন, গোল্ডের। আর শাড়িটা আমাদের কাছে পাবেন
মানে কি বলবো, সব কালার এতই যে সুন্দর, আর বিশেষ করে সাদা। আর আপনি একবার বলছিলেন যে সাদা আপনার ভীষণ প্রিয় কালার, আসলেই যে কালার পছন্দ করে তাকে সেই কালারে অন্যরকম মায়া লাগে আপু। তিশা আপু থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সাদা আমার সবচাইতে পছন্দ, মানে সাদা আর কালো দুইটা সমান সমান পছন্দ, মানে দুইটাকে আমি আসলে কখনো কোনোটা আগায় রাখতে পারি না। ধরেন এমন কখনো হয় না যে না সাদা আমার সবচেয়ে বেশি তারপরে কালো, এরকম না, বা কালো আমার সবচেয়ে বেশি তারপরে সাদা, এরকম না। কালো আর সাদা আমার কাছে সমান সমান পছন্দ, দুইটাই আমার কাছে মানে পছন্দ, খুবই সুন্দর। সাদা কালোর সাথে আর কোনো কিছুর কম্পেয়ার হয় না, কোনো কালারে কম্পেয়ার হয় না। এরপরে সিরিয়ালে অন্য কালারগুলো আসবে, ফার্স্টে আসবে সাদা আর কালো। এই ব্ল্যাকটা এত সুন্দর, এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার কালার, এত নাইস একটা কালার। অ্যান্ড এইটার আমি ব্লাউজ পিসটা ধরে দেখাবো। প্রত্যেকটা শাড়ির সাথে এরকম রানিংয়ে ব্লাউজ পিস থাকবে, প্রত্যেকটা শাড়ির সাথে এরকম রানিংয়ে ব্লাউজ পিস থাকবে, এই যেভাবে ধরে দেবা। হ্যাঁ, সো প্রত্যেকটা শাড়ির সাথে এরকম রানিংয়ে ব্লাউজ পিস থাকবে, সাদাটারও থাকবে অ্যান্ড কালোটারও থাকবে। 3 বার কমেন্ট করছি, রিপ্লাই দাও নাই। নেওয়াজ বিন আজিজ এই রিপ্লাই করে দিচ্ছি। ওয়াও, বলেন ভাইয়েরা আমার বউরে কোন কালারটা দিবেন, সাদা নাকি কালো? বউকে গিফট করতে হবে, গার্লফ্রেন্ডকে গিফট করতে হবে। গার্লফ্রেন্ডকে যদি শাড়ি না গিফট করেন তা গার্লফ্রেন্ড বউটা হবে কিভাবে? হ্যাঁ, গার্লফ্রেন্ডকে তো শাড়ি গিফট করতে হবে, তাহলে গার্লফ্রেন্ড যাইবো কার? আমি তো এমন বদদুয়া দিব সানবিজ ভাই ধনী থেকে শাড়ি গিফট না করলে। অনেক তুমি যা পড়ো সেটাই মানে। মিশা সুলতানা থ্যাংক ইউ। ফাতেমা মাহমুদ, জানেন আমি মাত্র আপনার নামটা মনে মনে ভাবতেছি। মিশা সুলতান আপুর নামটা দেখেই এক মিশা সুলতান আপু, ফাতেমা মাহমুদ আপু আমার সব লাইভে থাকে। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এইটা দেখেন, ওয়াও আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ব্ল্যাকটা কেমন লাগতেছে দেখেন, হোয়াইটটা যেমন সুন্দর, ব্ল্যাকটা অদ্ভুত রকমের সুন্দর। সবাইকে সবাইকে সবাইকে, তোমার হাতের কবজি যে ফোলা আছে এটা কি আমারও আছে? এটা তোমার? হ্যাঁ, এটা আমার রিসেন্টলি হয়েছে, কয়েক মাস আগে। আমার হাজব্যান্ড অসুস্থ থাকার সময় হঠাৎ করে এটা হয়েছে। আমি আর ডাক্তার দেখাই না, আমি নিজের ব্যাপারে খুবই উদাসীন। সাদা আমারও সবচেয়ে বেশি পছন্দ, কত বেশি পছন্দ বোঝাতে পারবো না। জেনিফা নিশা, তাই কেমন আছেন আপু? নিশা আপু ওয়াও। আর ব্ল্যাকও আপু, ব্ল্যাকটা যেদিন পরবো না, ব্ল্যাকটা পরবো আমি। সো এই ব্ল্যাকটা যা লাগে সেই ব্ল্যাকটার জন্য ইনবক্স করে ফেলেন। অ্যান্ড এই শাড়িগুলো না মানে মাশাআল্লাহ মার্ডালা কালেকশন, জাস্ট এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে। অ্যান্ড এরপর আসেন আমরা একটা একদম স্কাই ব্লু কালার। উফ, এটা না এখন একদম বৃষ্টির দিনে পরার শাড়ি, তাই না? একদম দিনের বেলা পরার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, বেড়াইতে যাওয়ার জন্য খুবই সুন্দর একটা শাড়ি। আমি কালকে লন্ডনে আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে, মানে মেয়ে ফ্রেন্ডের সাথে বুদ্ধি করতেছিলাম, বড় আপু মিনারা, বাট আমরা ফ্রেন্ডের মতো। তো আপুদেরকে কালকে বলতেছিলাম, দেখেন আপনাদের ব্লাউজের সাইজ বলেন, আমি আসার সময় আমরা সাদা অথবা আকাশি কালারের শাড়ি নিয়ে আসবো। তো আমরা মানে পরে 4 জন এক রকমের শাড়ি পরবো। সো এই আকাশি শাড়িটা খুব সুন্দর, এটাও নিয়ে যেতে পারি আমি। নেক্সট মান্থে আমি আবার যাব, তখন আমি ভাবতেছি এরকম 4 জনে একরকম শাড়ি পরবো। এই শাড়িটা খুব সুন্দর, এটাও নিয়ে যেতে পারি, অনেক সুন্দর। আকাশি কালার শাড়ি পরে আকাশের নিচে ছবি তুলতে হবে দিনের বেলা, অনেক নাইস একটা কালার। অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, রানিংয়ে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ি। জাস্ট আমার পরা শাড়িটার স্কাই ব্লু কালার। অনেকে আছে যে সাদা অনেক শাড়ি হয়ে গেছে বা কালো অনেক শাড়ি হয়ে গেছে, বা আমি একটু ডিফারেন্ট কালার চাই, আকাশিটা নিতে পারেন, অনেক সুন্দর। আকাশিটাও খুব সুন্দর, ওয়াও খুবই সুন্দর। দেখেন এই স্টোকটা জোড়াই যেতেছে, কালারগুলো এত সুন্দর। সাদা আমি আর কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কমেন্ট এক জায়গায় আটকায় গেছে। এটা হচ্ছে শাড়ির আঁচলটা, অনেক সুন্দর, ভেরি নাইস। এইবার আসেন আমার পরাটা, যেটা আমি পরে আছি। আমার পরা শাড়িটা তো ভীষণ সুন্দর। দেখেন সবকটা শাড়ি এরকম ট্রেসেল করা থাকবে, শাড়িটা দেখে কেমন ভালো লাগতেছে দেখেন। আর আমরা শাড়ি বিক্রি করি কবে থেকে জানেন? আমার বিজনেসের স্টার্টিং হয়েছে শাড়ি দিয়ে। 2019 সালের শেষের থেকে আমি স্টার্ট করি, তখন থেকে আমি এইগুলা শাড়ি দিয়ে স্টার্ট করি না, স্কিন প্রিন্ট আর কাটওয়ার্কের, স্কিন প্রিন্ট আর কাটওয়ার্ক দিয়ে আমি স্টার্ট করি। কাটওয়ার্ক শাড়ি আমি একা যে পরিমাণ বিক্রি করছি সারা বাংলাদেশে মিলে ওই পরিমাণ বিক্রি হয় না, আলহামদুলিল্লাহ, তাই না? সো এত শাড়ি আমি করতাম আগে, এখন আমরা প্রচুর শাড়ি করি। সো এখন তো নতুন নতুন অনেক পেজে শাড়ি করে, আবার অনেকে আমাদেরকে দেখে দেখে কপি করে অনেক কিছু করে, 2 দিনের 4 দিন। বাট আমাদের বিজনেসের স্টার্টিং হয়েছে শাড়ি দিয়ে। ওকে, সো আমরা আপনাকে যে কোয়ালিটি দিব, যে ডিজাইন দিব, সো ওই কোয়ালিটি আপনি পাবেন না। সো এটা অনেক সুন্দর একটা শাড়ি, ফ্যাব্রিক হচ্ছে আপসেল কটনের মধ্যে, অনেক নাইস। অ্যান্ড এটার প্রাইস পড়তেছে
শুধুমাত্র কত 1250, এটাও 1250। 1250 টাকা এত সুন্দর শাড়ি। বাট এই শাড়িটা আপনাকে লুক দিতেছে কত টাকায় বলেন তো? হ্যাঁ, এটা পরে মনে হচ্ছে একটা এক্সক্লুসিভ জামদানি পরে আছে। দূর থেকে দেখে মনে হবে কি যে একটা এক্সক্লুসিভ জামদানি পরে আছে। এটা যদি কেউ না জানে যে এটা স্কিন প্রিন্টের শাড়ি, দেখে মনে হবে একটা 30-40 হাজার টাকা দামের জামদানি পরে আছে, তাই না? এটা হচ্ছে জামদানির প্যাটার্নে বাট স্কিন প্রিন্ট করা। ওকে, খুব সুন্দর, ভেরি এক্সক্লুসিভ আর নাইস একটা শাড়ি। ফাইম, তানবীরকে ফোন দাও তো, ওখানে আছে নাকি? So thank you, Allah Hafiz, bye bye.